দেশটিতে বেগম খালেদা জিয়া যার বজ্র কণ্ঠস্বর বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, আমরা এই পরিবারের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ, অত্যন্ত ভাগ্যবান এইরকম একজন মানুষ আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মানুষ এই একটি প্রশ্নে, খালেদা জিয়ার প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমরা মহান আল্লাহর কাছে ওনার জন্য আশু রোগ মুক্তি দোয়া করি। মহান আল্লাহ সমস্ত কিছুর মালিক, উনি যাতে সমস্ত রোগ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দান করেন এবং তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আপনারা সকলেই প্রত্যেকটি ওয়াক্তে নামাজ পড়ে ওনাকে দোয়ায় রাখবেন। ওনাকে যেন আবার মানুষের খেদমতে, বাংলাদেশের মানুষের জন্য ওনাকে মহান আল্লাহ আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন, এটাই আমাদের দোয়া। আরেকটি কথা বলতে চাই, জিয়া পরিবার এই বাংলাদেশে একটি কথা চিন্তা করলেই কিন্তু অটোমেটিক আমাদের চোখ দিয়ে পানি আসে। ৭১ সনে জিয়া পরিবারের যে প্রধান কর্ণধার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে কিন্তু স্বাধীনতায় যুদ্ধের ঘোষক ছিলেন না, শুধু যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন, রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৮২তে এরশাদ যখন ক্ষমতা নিল, এরপরেই দেশটিতে বেগম খালেদা জিয়া যার বজ্র কণ্ঠস্বর বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, উনি অর্জন করেছিলেন আপসহীন নেত্রীর খেতাব। এটা বাংলাদেশে কেউ পায় নাই। এরপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উনি অসুস্থ থাকা অবস্থায় উনি কিন্তু আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বলেছেন। ওনারই প্রতিনিধি হিসাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছিলেন ওনারই সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এই পরিবারের কাছে কৃতজ্ঞ, বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। বাংলাদেশের প্রত্যেকটি দুঃসময়ে এই পরিবার কিন্তু পাশে থেকেছে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন